এই খুনির ছেলে রাশেদ প্রধান আজকে গলা লম্বা করে কথা বলছে। কিসের জোরে কথা বলছে গলা লম্বা করে? মগবাজারের জোরে। তো মগবাজার নিজে তো লুঙ্গির তলা ছিল, এখন স্বাধীন পরিবেশে তাদের উগ্রতা বাড়াবাড়ি হয়ে গেছে। আর বিএনপির ভাইকে বলবো, আপনারা তো রাজনৈতিক প্রোগ্রাম কর্মসূচি ভুলে গেছেন, তাই না? ভুলে গেছেন। আর মিছিল লাগে না, আর বিক্ষোভ লাগে না, সব ব্যস্ত। একটা অনুরোধ করি, সরকার এবং রাজনীতিকে একসাথে মিলাবেন না। সরকারের মতো কাজ করা যাবে, আর রাজনৈতিক বন্ধুরা রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন। আপনারা সরকার না, আপনাদের নেতাকে কুলাঙ্গার বলে, আর আপনারা লুঙ্গি পরে বসে আছে। লুঙ্গি যখন খুলে নেবে তখন কি করবেন বলেন? প্রিয় ভাইয়েরা, ছোট্ট একটা বিষয়, ইসলামী ব্যাংকের কয়েকজন স্টাফ এখানে এসেছেন যারা চাকরিচ্যুত হয়েছেন। তারা বলছেন ইসলামী ব্যাংকের অফিসার মতিঝিলে নাই। কই গেছে? বলছে এটা এখন মগবাজার থেকে পরিচালিত হয়। মতিঝিলে ইসলামী ব্যাংকের হেড অফিসার নাই, এটা এখন মগবাজার সাদা শকুন চালায়। কোথায় কে বসবে, কোথায় কে উঠবে, সাদা শকুন ঠিক করে দেয়। সাদা শকুনকে বলবো, এসালন তো 82% শেয়ার উন্মুক্ত মার্কেট থেকে কিনে নিছিল, তুমি কয় পার্সেন্ট শেয়ার নিয়ে মতিঝিলের ইসলামী ব্যাংকে মগবাজারে নিয়ে গেলা? জিজ্ঞাসা করছি। 5,000 মানুষের পেটে লাঠি মেরে তাদেরকে বের করে দিয়েছে। কেন বের করলো? তাদের শিবিরের জন্য ইয়ানত দরকার, শিবিরের জন্য চান্দা দরকার, জামাতের জন্য চান্দা দরকার। যদি জামাত শিবিরের বাইরে লোক থাকে এই ব্যাংকে, তাহলে তো সেই চান্দাবাজির ভিডিও বাইরে প্রকাশ করে দেবে। এই জন্য ইসলামী ব্যাংকে এরকম করছে। আমার একটা কথা, যে এই জুলাই গণঅভ্যুত্থানের আগে ইসলামী ব্যাংকে কখনো টাকা প্রিন্ট করে দিতে হয় নাই। সবচেয়ে খারাপ মানুষগুলো ইসলামী ব্যাংক চালাইছে, টাকা প্রিন্ট করে দিতে হয় নাই। অথচ যখন জামাতের দখল করছে, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা প্রিন্ট করে দিয়ে ইসলামী ব্যাংকে ভর্তি দিতে হয়েছে। এতদিন ইসলামী ব্যাংক লস খায় নাই, কিন্তু যখন জামাত নিয়ন্ত্রণ নিছে 3,000 কোটি টাকা লোকসান হয়েছে। এই টাকা কেন লোকসান হলো? কে খেয়েছে?